আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলাদিনের চেরাগ, হুমায়ুন আহমেদ। বইটা হচ্ছে আনন্দপাঠ। আলাদিনের চেরাগ গল্পটি মনোযোগ দিয়ে শুনলে এর প্রশ্নের উত্তর সহজেই পারা যাবে এবং গল্পটা খুবই মজার গল্প। একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। নান্দিনা পাইলট হাই স্কুলের অন্ধ শিক্ষক নিশাদবাবুর কিছুদিন হলো রিটায়ার করেছেন। আরও বছরখানেক চাকরি করতে পারতেন, কিন্তু করলেন না, কারণ দুটো চোখেই ছানি পড়েছে। পরিষ্কার কিছু দেখেন না। ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না। নিশাদবাবুর ছেলে মেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল, খুব ছোটোবেলায় টাইফয়েডে মারা গেছে। তার স্ত্রী মারা গেছেন গত বছর। এখন তিনি একা একা থাকেন। তার বাবা নান্দিনা বাজারের কাছে। তার বাসা নান্দিনা বাজারের কাছে। পুরান আমলের এখন তিনি একা একা থাকেন। তার বাসা নান্দিনা বাজারের কাছে। পুরান আমলের দু কামরার একটি পাকা দালানে তিনি থাকেন। কামরা দুটি একটি পুরনো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা। আর নিজের জিনিস নয়, তার নিজের জিনিস নয়, বাড়িওয়ালার জিনিস। ভাঙা খাট, ভাঙা চেয়ার, পিতলের তলা নেই, কিছু ডেকচি বাসনকোসন। বাড়িওয়ালা নিশাদবাবুকে প্রায় বলেন, এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব। শেষ পর্যন্ত করেন না। তাতে নিশাদবাবুর খুব একটা অসুবিধাও হয় না। পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া করেন। বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান। সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন। তার একটা কেরোসিনের স্টোভ আছে। রাতের বেলা চা খেতে ইচ্ছা হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান। সুন্দর না গল্পটা? জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে, তবে তা নিয়ে নিশাদবাবুর মন খারাপ করেন না। মনে মনে বলেন, আর অল্প কটা দিনই তো বাঁচব, একটু না হয় কষ্ট করলাম। আমার চেয়ে বেশি কষ্টে কত মানুষ আছে, আমার আর আবার এমন কি কষ্ট। একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় নিশাদবাবুর তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরোলেন। নদীর পাশের বাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন। চোখে কম দেখলেও অসুবিধা হয় না, কারণ গত 20 বছর ধরেই এই পথে তিনি হাঁটাহাঁটি করছেন। আজ অবশ্য একটু অসুবিধা হলো। তার চটির একটা পেরেক উঁচু হয়ে গেছে, পায়ে লাগছে, হাঁটতে পারছেন না। তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন। তার শরীরটাও আজ খারাপ, চোখে যন্ত্রণা হচ্ছে, বাঁ চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় এসে বসে রইলেন। রাত 9টার দিকে তিনি ঘুমোতে যান। 9টা বাজতে এখন অনেক দেরি। সময় কাটানোই তার এখন সমস্যা। কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো, কিন্তু তা হাতে কোনো কাজ নেই। বসে থাকা ছাড়া কিছু করার নেই। দেখছ, আর আমরা সময় পাই না, না? কোন সময় 9টা বাজে, 10টা বাজে টের পাই না। দেখো, চটির চটির উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয় চিন্তা করতে আছে, যে হাতে তো কাজ নাই, ঠিক আছে? এখন চটিটা আছে, চটিটা ঠিক করলে, চটি মানে স্যান্ডেল আর কি, এটা একটু লোয়া মারছে, লোয়া মারে ঠিক করে লইছে। লোয়া পেরেক মারা মানে লোয়া মারে ঠিক করে লইব, আর যেন আর একটু সুন্দরভাবে ঠিক করা যায় সেটা চিন্তা করতে আছে।
পেরেকটা ঠিক করলে কেমন হয়, কিছুটা সময় তো কাটে। তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন। হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না। জঞ্জাল রাখার ঘরটিতে উকি দিলেন। রাজ্যের জিনিস সেখানে, কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছু নেই। মন খারাপ করে বের হয়ে আসছিলেন, হঠাৎ দেখলেন ঝুড়ির ভেতর এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে ধরনের কি একটা যেন দেখা যাচ্ছে। তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে হাতি কি বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড হলো। কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেল। তিনি ভাবলেন চোখের গন্ডগোল, চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে। কিন্তু না, চোখের গন্ডগোল না। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল। নিষাদবাবুর অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো শব্দে কে যেন বলছে, আপনার দাস আপনার সামনে উপস্থিত, হুকুম করুন, এখনই তামিল হবে। নিষাদবাবু কাপা গলায় বললেন, কে কে কথা বলে? নিষাদবাবু ডান দিকে ফিরতেই তার গায়ে কাটা দিল। পাহাড়ের মতো একটা কি যেন বসে আছে, মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে। নিশ্চয়ই চোখের ভুল। নিষাদবাবু ভয়ে ভয়ে বললেন, বাবা তুমি কে? চিনতে পারলাম না তো। আমি হচ্ছি আলাদিনের চেরাগের দৈত্য। আপনি যে জিনিসটি হাতে নিয়ে বসে আছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাদিনের চেরাগ। বলো কি? সত্যি কথাই বলছি জনাব। দীর্ঘদিন এখানে ওখানে পড়ে ছিল, কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার হয়নি। 5,000 বছর পর আপনি প্রথম ব্যবহার করলেন। এখন হুকুম করুন, কি হুকুম করব? আপনি যা চান বলুন, এখনই নিয়ে আসব। কোন জিনিসটি আপনার প্রয়োজন? আমার তো কোনো জিনিসের প্রয়োজন নেই। চেরাগের দৈত্য চোখ বড় বড় করে অনেকক্ষণ নিষাদবাবুর দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় বলল, জনাব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? প্রথমে পেয়েছিলাম, এখন পাচ্ছি না। তোমার মাথায় ওই দুটো কি, শিং নাকি? জি, শিং। বিশ্রী দেখাচ্ছে। চেরাগের দৈত্য মনে হলো একটু বেজার হয়েছে। মাথায় লম্বা চুল দিয়ে সে শিং দুটো ঢেকে দেবার চেষ্টা করতে 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 বলল, এখন বলুন কি চান? বললাম তো কিছুই চাই না। আমাদের ডেকে আনলে কোনো একটা কাজ করতে দিতে হয়। কাজ না করা পর্যন্ত আমরা চেরাগের ভেতরে ঢুকতে পারি না। অনেক ভেবেচিন্তে নিষাদবাবু বললেন, আমার চটির পেরেকটা ঠিক করে দাও। অমনি দৈত্য আঙুল দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে পেরেক ঠিক করে দিল আঙুল দিয়ে। এখন আমি আবার চেরাগের ভেতরে ঢুকে যাব। যদি আবার দরকার হয় চেরাগটা দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে বাড়ি দেবেন। হ্যাঁ, আগে চেরাগ একটুখানি ঘষলেই আমি চলে আসতাম, এখন আসি না। চেরাগ পুরনো হয়ে গেছে তো তাই জোরে বাড়ি দেবেন। ও আচ্ছা, চেরাগের ভেতরেই তুমি থাকো। জি। করো কি? ঘুমোই। তাহলে জনাব আমি এখন যাই। বলতে বলতেই সে ধোঁয়া হয়ে চেরাগের ভেতরে ঢুকে গেল। নিষাদবাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইলেন। তারপর তার মনে হলো এটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। বসে ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখছিলেন। তিনি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন। পরদিন তার আর 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 এত ঘটনার কথা মনে রইল না। তার খাটের নিচে
পরে রইল আলাদিনের বিখ্যাত চেরাগ। মাসখানেক পার হয়ে গেল। নিষাদবাবুর শরীর আরও খারাপ হলো। এখন তিনি আর হাঁটাহাঁটিতেও করতে পারেন না। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন। এক রাতে ঘুমাতে যাবেন, মশারি খাটাতে গিয়ে দেখেন একদিকে এর পেরেক খুলে গেছে। পেরেক বসানোর জন্য আলাদিনের চেরাগ দিয়ে এক বাড়ি দিতেই ওই রাতের মতো হলো। তিনি শুনলেন গম্ভীর গলায় কে যেন বলছে, জনাব, আপনার দাস উপস্থিত, হুকুম করুন। তুমি কে? সে কি এর মধ্যে ভুলে গেছেন? আমি আলাদিনের চেরাগের দৈত্য। ও আচ্ছা আচ্ছা, আরেক দিন তুমি এসেছিলে। জি, আমি ভেবেছিলাম বোধহয় স্বপ্ন। মোটেই স্বপ্ন না। আমার দিকে তাকালেই বুঝবেন এটা সত্য। তাকালেও কিছু দেখি না রে বাবা। চোখ দুটো গেছে। চিকিৎসা করাচ্ছেন না কেন? টাকা কোথায় চিকিৎসা করাবো? কি মুশকিল, আমাকে বললেই তো আমি নিয়ে আসি। যদি বলেন তো এখনই এক কলসি সোনার মোহর এনে দেই, আপনার খাটের নিচে রেখে দেই। আরে না, এত টাকা দিয়ে আমি কি করব? কদিন বাঁচবো? তাহলে আমাকে কোনো একটা কাজ দিন। কাজ না করলে তো চেরাগের ভেতরে যেতে পারি না। বেশ, মশারিটা খাটিয়ে দাও। এখন দৈত্য খুব যত্ন করে মশারি খাটালো। মশারি দেখে সে খুব অবাক। 5,000 বছর আগে নাকি এই জিনিস ছিল না। মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ যে কায়দা বের করেছে তা দেখে সে মুগ্ধ। জনাব, আর কিছু করতে হবে? না, আর কি করবে? যাও এখন। অন্য কিছু করার থাকলে বলুন, করে দিচ্ছি। চা বানাতে পারো? জি না। কিভাবে বানায়? দুধ চিনি মিশিয়ে? না, আমি জানি না, আমাকে শিখিয়ে দিন। থাক, বাদ দাও, আমি শুয়ে পড়ব। দৈত্য মাথা নাড়তে নাড়তে বলল, আপনার মতো অদ্ভুত মানুষ জনাব আমি এর আগে দেখিনি। কেন? আলাদিনের চেরাগ হাতে পেলে সবার মাথা খারাপের মতো হয়ে যায়। কি চাইবে কি না চাইবে বুঝে উঠতে পারে না। আর আপনি কি না? নিষাদবাবুর বিছানায় শুয়ে পড়লেন। দৈত্য বলল, আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব? তাতে ঘুমাতে আরাম হবে। দেখো, আচ্ছা দাও। দৈত্য মাথায় হাত বুলিয়ে দিল। নিষাদবাবুর ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙলে মনে হলো আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন। আলাউদ্দিনের চেরাগ হচ্ছে রূপকথার গল্প। বাস্তবে কি তা হয় না, হওয়া সম্ভব না।